ঝালঝাল দেশি মুরগির এই ঝোলটা রান্না করছি দেখে ভেবো না কিন্তু যে আজকে এটাই বেস্ট রান্না। না গো, আজকের রান্নায় শোস্টপার হলো এই দুটোর নিরামিষ পদ। একটা হচ্ছে কাঁঠালের বিচির ভাজা, আর আরেকটা হলো এই চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। কার কার ভালো লাগে চিচিঙ্গে খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর সাথে অবশ্যই আজকের এই ভিডিওতে থাকবে, যদি ছোট্ট ছোট্ট সরু সরু শশা হয় তাহলে কিভাবে সেটাকে বড় বড় করে দেখানো যাবে তার একটা ট্রিক্স। চলো আজকের ভিডিওটা তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি। সকলকে জানাই প্রথমেই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো। এই দেখো, নীল আকাশ, পেঁজা তুলোর মতন মেঘ দেখে কি মনে হচ্ছে বলো তো? শরতের আকাশ। না গো, ভাদ্র আশ্বিন মাস নয়, আজ হচ্ছে আষাঢ় মাসের শুরু। রথযাত্রাও পেরোয়নি, সবে তো কাল অম্বুবাচী ছাড়লো। এখনই কেমন নীল মেঘ, নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘ, মনে হচ্ছে যেন শরৎ আসছে। আর তার সাথে সাথে মা দুর্গারও আগমনের সময় হয়ে গেছে। আর যেহেতু পুজো দেব, সেই জন্য পুরো বাগানের যত যত ফুল ছিল মোটামুটি সবই আজকে কিন্তু তুলে নিয়েছি। আর দেখো, দেখতেই পাচ্ছ কত রকমের জবা হয়েছে আর কত কত ফুল ফুটেছে। প্রচুর অপরাজিতাও ফুটছে জানো তো। ইস, যদি একটু বৃষ্টি হতো গো, তাহলে আমার গাছগুলো একটু বাঁচতো, প্রাণ ফিরে পেত গো। খুব কষ্ট হয় ওদের দেখে, যতই জল দেই না কেন। বৃষ্টির মতন ভালো খাদ্য আর কিচ্ছু নেই এদের জন্য। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, অনেক কিছু বলছে সবাই, এত গরমে অতিষ্ঠ। তারপরেও গাছ কজন লাগাচ্ছে? লাগানোর মতন তো জায়গাই নেই জানো তো। আমি এর মধ্যেই একটা ভিডিও দেখেছি যেটাতে এক রিক্সাওয়ালা প্রচুর গাছ কিনছে, প্রায় প্রতিদিনই একটা করে গাছ কেনে বা দুটো করে গাছ কেনে বিভিন্ন নার্সারি থেকে, আর সেটা নিয়ে গিয়ে যে ডিভাইডারগুলো হয় না রাস্তায়, সেই ডিভাইডারের মাঝে লাগিয়ে দিচ্ছে। যেটা সরকারের করার কথা ছিল সেটা সেই করছে। আর এই দেখো, চলে আসলাম রান্নার পর্বে। ফুল টুলগুলো তুলে নিলাম এক ঝুড়ি। দেখে নিশ্চয়ই প্রথমেই বুঝতে পেরেছো কিসের জন্য অতগুলো সবজিপাতি সব কেটে নিয়েছি। আর এইখানে দেশি মুরগি, খুব ছোট্ট ছোট্ট সাইজের, এই এক একটা ধরো 300 থেকে 350 গ্রাম হবে। বরে মশাই এসে বললো, আজকে আমি যাইনি, ওই কিনে নিয়ে এসছে, সেই মুরগি রান্না করব। এই মুরগি কিন্তু ভীষণ ভালো শরীরের জন্য, বিশেষ করে বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তার জন্য কিন্তু এই ছোট সাইজের মুরগি তোমরা কিনবে। দেশি মুরগি তো, তাই জন্য শরীরের পক্ষে খুবই ভালো। আর এখানে আমার শাশুড়ি মা যেহেতু মাংস খাবেন না, তাই জন্য তার জন্য করে নিলাম একটু পেঁয়াজ ফোড়ন, টমেটো ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পমফ্রেট মাছ। আর এইখানে আবার বসিয়ে দিলাম আরেকটা সুন্দর রেসিপি, সেটা হচ্ছে মাংস। বললাম যে দেশি মুরগি ছোট্ট ছোট্ট সাইজে নিয়ে এসেছে, 3টে মুরগি কিনেছে। আজকে কিন্তু অনেকগুলোর ঠ্যাং, কিন্তু আজকে কিন্তু লেগ পিস বা ঠ্যাং বলি আমরা, যারা নর্থ বেঙ্গলে যাদের বাড়ি তারা কিন্তু মুরগির মাংস পাক বা লেগ পিসকে বাংলায় ঠ্যাংই বলে থাকি। তাই একটু তোমাদেরকেও সেই ভাষাটা, নিজের ভাষা বলতে যা আরাম লাগে সেটাও শোনালাম, তাতে তোমরাও অনেকে হয়তো জানতে পারবে। আর এইখানে সেই মুরগির পা কিন্তু আর গোটা গোটাই রেখেছে, মানে একটা মুরগির থেকে 4টে পিস করেছে, সামনের দিকে 2টো অংশ, পেছনের দিকে 2টো পা, এইভাবে ভাগ করেছে। আর পরপর সব মশলা দিলাম, পেঁয়াজ টমেটো ভেজে ওঠার পর আদা রসুন বাটা ছিল সেটা দিয়ে নিলাম, তারপরে মুরগির মাংসটা দিয়ে নিলাম, দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটু লাল রং হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ফোড়নে তো দেখলেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা কিছু, এগুলো দিয়েছি। আমি কিন্তু আর গরম মশলার গুঁড়ো দেব না, যার জন্য ফোড়নেই আমি যা দেওয়ার থেতো করে দিয়ে দিই। আর এইভাবে রান্না করলে দেখবে খেতে দারুণ লাগবে। যদিও আমি মাংসটা নিয়ে আসার পর একটু লবণ আর একটু হলুদ আর তার সাথে অল্প খানিকটা দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করতে। আর এখানে দেখো খানিকটা মাংস নাড়াচাড়া করার পর যখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তখন দিয়ে দিলাম গোটা একটা রসুন। মাংস এবং মশলা থেকে যে পরিমাণ জল বেরিয়েছে সেটা দিয়েই আমার কিন্তু মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপরে ওই যে প্রথমে তুলে রেখেছিলাম আলুগুলোকে ভেজে, বাঙালির ফেভারিট জিনিস যেটা মাংসতে দিতেই হবে, না দিলেই ভালো হয়, কোনো কোনো মাংস বেশি টেস্ট হয়, কিন্তু সেটা দিয়ে দিলাম। আর তার সাথে সাথে এখন দেখেও নিলাম মাংসটাও খানিকটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, যখন এইরকমভাবে রং ধরে যাবে মশলাপাতিতে এবং মাংসের মধ্যেও গায়ে একটু রং ধরবে আর তেল বেরিয়ে আসবে, তখন বুঝতে পারবে তোমার রান্না সাতলানো হয়ে গেছে, মানে
কষানো হয়ে গেছে মাংস। এবার দিয়ে দিলাম একটু গরম জল। আমি প্রত্যেকটা রান্নাতেই গরম জল দিই, কারণ তাতে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এটা আমি প্রায় দিনই তোমাদেরকে বলি, সবজিই বলো বা নিরামিষ আমিষ যে রান্নাই করি না কেন, ঝোল যখন দিই সেটা একটু গরম জল দিই, ঈষদুষ্ণ গরম জল। এখন ফুটে উঠছে মাংস, আর তারপরে উপর থেকে দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা। আমার কিন্তু মাংস খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, খেতে তো দারুণ হয়েছে, আর তার মধ্যে দেশি মুরগি আর ছোট সাইজের। এরপরেই এই যে দেখো কাঁঠালের বীজগুলো রান্না করে নিয়েছি, রান্না নয় ছোট ছোট করে জাঁতি দিয়ে কেটে নিয়েছি, সুপারি কাটে না সেই জাতি, সেটা দিয়ে কেটে নিয়েছি। তারপরে হালকা করে ভেজেছি, খুব বেশি ভাজলে কিন্তু খটখটে হয়ে যাবে, দাঁত দিয়ে ভাঙতেই পারবে না, তাই অল্প ভাজবে। আর এখানে চিচিঙ্গে, আর এই চিচিঙ্গা আমার ভীষণ ভালো লাগে। একটুখানি কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এটা কিন্তু একটুখানি লবণ দিয়ে মেখে রাখলে বেশি ভালো হয়, চিচিঙ্গা তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। আর এখন তোমাদেরকে দেখাবো, এই দেখো কি সুন্দর করে আমি শসা কেটে নিচ্ছি। শসার সাইজটা ছিল একেবারে ছোট্ট একখানা, সেই শসাটাকে আমি এরকম লম্বাটে করে বড় বড় দেখতে লাগবে এরকম একটা দর্শনধারী দেওয়ার জন্য, রূপ দেওয়ার জন্য বানিয়ে নিলাম এইভাবে, মানে কেটে নিলাম। চলো এই যে দেখো মুখটা দেখেই বুঝতেই পারছো কতটুকু সাইজ বা কতটুকু সরু ছিল শসাটা, সেটাকে আমি এরকম তেঁচড়া করে কাটলাম। তোমরা যারা এখন যখন কচি শসা আসে দেখবে একটু সরু সরু হয়, একটুখানি হয়, আর ওটাকে যদি গোল গোল করে কাটতে যাও দেখবে কেমন ছোট্ট ছোট্ট হবে, দেখতে ভালো লাগে না? তখন কি করবে বলো তো, এরকম তেঁচড়া করে কেটে নেবে, দেখতেও ভালো লাগবে, আর তার সাথে সাথে পিসগুলোও তোমার অনেকগুলো হবে। কেমন লাগলো এই ট্রিক্সটা অবশ্যই কমেন্ট করে জানিও, হয়তো বা তোমরা অনেকেই জানো। আর এর সাথে কেটে নিলাম গরমকালের ফেভারিট সকলের ফল, এই দেখো এই আমটারও মুখটা কেমন পচে উঠছিল। এখন এগুলো কেটে নিচ্ছি, দুটো সাদুল্লা আম ছিল আর একটা ছিল ন্যাংরা আম, সবগুলো কেটে কুটে রেডি করে নিলাম। এবার সবার ভাত বেড়ে নেব একসাথে। চলো দেখাই কি কি রান্না হয়েছে, কি কি খেলাম আজকে। মাংস থাকলে স্যালাড কিন্তু দুপুরে অবধারিত, আর অবধারিত স্যালাডের মধ্যে আমার বাড়িতে কাঁচা পেঁয়াজ কেউ খায় না দেখে আমি কাটি না, আর তার সাথে আমার শাশুড়ি মা টমেটো খান না, সেই কাঁচা টমেটো, সেই জন্য সেটাও দিতে পারি না। এখানে বানিয়ে নিলাম সবার জন্য, বেড়েও নিলাম দেখো পরপর সব কিছু, তার সাথে এক্সট্রা ছিল খালি টক দই, আর বাকি রান্নাগুলো তো তোমাদের সাথে আমি শেয়ারই করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও। আবার নতুন রেসিপি নিয়ে কাল ফিরছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।